গল্পের শুরুতে আমরা দেখি রাস্তায় দুটো বাস যাচ্ছে। বাস দুটোতে অনেক মেয়ে ছাত্রী রয়েছে যারা সবাই ক্লাসে যাওয়ার পথে। তাদের মধ্যে একজনের নাম মিৎসুকো, যে দেখতে বেশ মিষ্টি। সে তার নোটবুকে কিছু লিখছে। তখন তার বন্ধুরা তাকে বলতে শুরু করে, তুমি কি সবসময় লিখেই যাও? এমন নোটস বানিয়ে কি পাবে? দেখো এখানে সবাই মজা করছে, তুমি কেন করছো না? এই বলে তার এক বন্ধু মিৎসুকুর নোটবুক ছিনিয়ে নেয়। এতে তার কলমটা নিচে পড়ে যায়। মিৎসুকু কলমটা তুলতে গিয়ে যেই ঝুঁকেছে, ঠিক তখনই আমরা দেখি কিছু একটা খুব দ্রুত এসে সেই দুটো বাসকে মাঝখান থেকে কেটে দুভাগ করে দেয়। এর ফলে বাসের সব মেয়েরা দুই টুকরো হয়ে যায়। মিৎসুকু যখন উঠে তাকায় তখন এই দৃশ্য দেখে সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। কি হলো এটা? সে শুধু কলম তুলতে ঝুঁকেছিল বলে বেঁচে গেছে। এটা দেখে সে ভয়ে কাঁপতে থাকে আর বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে জিনিসটা সবাইকে কেটে দিয়েছে সেটা আর কিছুই নয়, বাতাস। এই অদ্ভুত বাতাস এখন মিৎসুকুর পিছনেও লাগে। এটা দেখে মিৎসুকু চিৎকার করতে করতে প্রাণপণে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সে সামনে আরো 4টে মেয়ে দেখতে পায়। সে তাদের ঝুঁকে পড়তে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই বাতাস তাদের মাঝখান দিয়ে কেটে দেয়। তবে মিৎসুকু একটি মেয়েকে বাঁচাতে পেরেছিল। ঠিক তখনই তাদের চোখে পড়ে কিছু মেয়ে সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে। মিৎসুকু তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই বাতাস তাদের সাথেও ঠিক একই কাণ্ড করে যা তার বন্ধুদের সাথে করেছিল। এমনকি যে মেয়েটিকে মিৎসুকু সবে অদৃশ্য বাতাস থেকে বাঁচিয়েছিল সেও মারা যায়। এসব দেখে মিৎসুকু আরো বেশি ভয় পেয়ে যায় আর এদিক ওদিক দৌড়াতে থাকে। এরপর আমরা দেখি মিৎসুকু যখন একটা নদীর কাছে পৌঁছায় তখন সে দেখে নদীতে আগে থেকেই অনেক মৃতদেহ পড়ে আছে। সে অদৃশ্য বাতাস মানে সেই অজানা জিনিসটা তাদেরও কেটে দিয়েছে। সেখান থেকে মিৎসুকু একটা মৃতদেহের কাপড় নিয়ে নিজের কাপড় বদলে নেয়। পরের দৃশ্যে আমরা দেখি মিৎসুকু হাঁটতে হাঁটতে একটা স্কুলে পৌঁছায়। সেখানে আরো অনেক মেয়ে ছাত্রী ছিল, কিন্তু তাদের ইউনিফর্ম মিৎসুকুর ইউনিফর্মের সাথে একেবারে আলাদা। মানে মিৎসুকু স্পষ্টতই সেই স্কুলের ছাত্রী ছিল না। ঠিক তখনই একটা মেয়ে মিৎসুকুর কাছে এসে বলে, তুমি কেমন আছো? আসলে দেখা যায় সেই মেয়েটি মিৎসুকুর সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু মিৎসুকু তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড? কারণ তার কিছুই বোধগম্য হচ্ছিল না। তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। সে একেবারে শকড অবস্থায় ছিল। এখানে আমরা জানতে পারি যে মিৎসুকু আর তার বেস্ট ফ্রেন্ড একে অপরকে খুব ভালোবাসে। ঠিক তখনই এখানে একটা তীব্র বাতাস বইতে শুরু করে। মিৎসুকু ভয় পেয়ে বিল্ডিং এর ভেতরে ঢুকে যায়। তার বেস্ট ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। সে মিৎসুকুকে জিজ্ঞেস করতে থাকে, তুমি এত কাঁপছো কেন? এত ভয় পাচ্ছ কেন? তোমার কি হয়েছে? তখন মিৎসুকু তার বেস্ট ফ্রেন্ডকে সবকিছু খুলে বলে কিভাবে একটা বাতাস ঝড় এসে তার স্কুলের সব ছাত্রীদের কেটে দিয়ে গেছে। এটা শুনে মিৎসুকুর বন্ধু তাকে জানালার কাছে নিয়ে যায়। তার হাত বাইরে বাড়িয়ে দিয়ে বলে, দেখো এটা শুধুই বাতাস আর কিছুই না। এতে মিৎসুকুর মন একটু শান্ত হয়। তার মনে হতে থাকে হয়তো এটা তার স্বপ্নই হতে পারে। এরপর মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড তার আরো 2 বন্ধুকে নিয়ে আসে এবং তারা সবাই মিলে ক্লাস ফাঁকি দেওয়ার পরিকল্পনা করে। যখন এই 4জন ক্লাস থেকে বের হতে যাচ্ছিল ঠিক তখনই তাদের শিক্ষিকা এসে তাদের দেখে ফেলে, কিন্তু তারা 4জন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা একটা লেকের কাছে পৌঁছে যায়, যেখানে মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড তার 2 বন্ধুকে মিৎসুকুর স্বপ্নের কথা বলে। তখন তাদের মধ্যে একজন মেয়ে বলে, হয়তো এটা সত্যিও হতে পারে, যেমন মিরর ওয়ার্ল্ডের মতো, যেখানে এই পৃথিবীর উল্টোটা হয়। এই বলে সে লেকে একটা পাথর ছুঁড়ে বলে, দেখো আমি এখানে পাথর ফেললাম, কিন্তু হয়তো অন্য পৃথিবীতে আমি এটা করিনি। ঠিক তখনই হঠাৎ লেক থেকে একটা কুমির বেরিয়ে আসে এবং তাদের মধ্যে একজন মেয়েকে খেয়ে ফেলে। তখন সে মেয়ে যে পাথর ছুঁড়েছিল বলতে থাকে, দেখো আমি তো বলেছিলাম এই পৃথিবীতে যা হয় অন্য পৃথিবীতে তা একেবারেই হয় না, আর অন্য পৃথিবীতে যা হচ্ছে তা এই পৃথিবীতে হতে পারে না। তাই ওই পৃথিবীতে এই মেয়েকে কুমিরে খেয়েছে, আর এখানে দেখো সে একেবারে নিরাপদ। লেকের পাশে একটা বিছানা দেখা যায়। এই 4জন সেই বিছানার বালিশ তুলে নিয়ে খেলতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখি দূর থেকে দুটো মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সেই দুজনের মধ্যে একজন ব্রাইডাল পোশাক পরা, কারণ তারা দুজন একে অপরের সাথে বিয়ে করেছে। এরপর তাদের মধ্যে একজন বন্ধু বলে, আমাদের এমন কিছু করতে হবে যা ওই পৃথিবীতে অসম্ভব, কারণ আমাদের ভাগ্য তো আগে থেকেই লেখা হয়ে গেছে, কিন্তু আমরা এটাও বদলাতে পারি। এরপর এই মেয়েরা সবাই তাদের স্কুলে ফিরে আসে এবং পরের লেকচারের জন্য ক্লাসে চলে যায়। তখন মিৎসুকু দেখে যে তার পাশে একটা বালিশ পড়ে আছে। সে যেই বালিশটা তুলতে নিচু হয় ঠিক তখনই তার শিক্ষিকা পুরো ক্লাসে বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। মিৎসুকু যখন বালিশটা তুলে উপরে তাকায় তখন দেখে তার ক্লাসের সব মেয়েরা মারা গেছে। এখানেও সে আবার বেঁচে যায়, ঠিক যেমন আগে তার স্বপ্নে বেঁচে গিয়েছিল। মিৎসুকুর শিক্ষিকা তার কাছে এসে বলে, তোমার এত সাহস হলো কি করে এই ক্লাস বন্ধ করার? তোমারও মরা উচিত।
ঠিক তখনই আরো দুজন মেয়ে এসে মিৎসুকোকে বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আরেকজন শিক্ষিকা এসে সেই দুইজন মেয়েকে হত্যা করে দেয়। এখন যতজন ছাত্রীর জীবন বেঁচে ছিল মিৎসুকু তাদের নিয়ে বাইরে পালাতে শুরু করে, কিন্তু স্কুলের সব শিক্ষিকা তাদের উপর গুলি চালাতে শুরু করেন। গুলির মধ্যে দিয়ে যখন তারা বাইরে বের হয় তখন সেই বাতাস আবার তাদের কেটে দুভাগ করে দেয়। এখানে মিৎসুকু আবারও একা হয়ে যায়। সে সেখান থেকে পালিয়ে ভিড়ের এলাকা দিয়ে একটা পুলিশ স্টেশনে পৌঁছে যায়, যেখানে গিয়ে মিৎসুকু সবকিছু খুলে বলতে শুরু করে। তার কথা শুনে মহিলা পুলিশ অফিসার তাকে বলে, কিন্তু তুমি তো স্কুলের পোশাক পরে নেই। বরং যখন সে মিৎসুকুর সামনে একটা আয়না ধরে তখন মিৎসুকু আয়নায় দেখে যে সে একেবারে বদলে গেছে। লোকেরা তাকে মিৎসুকু নামে নয় অন্য কোনো নামে ডাকছে। এখানে আমরা জানতে পারি যে তার বিয়ে হতে চলেছে। তখন সেই পুলিশ অফিসার তাকে তার বিয়ের জন্য নিয়ে যায়। এটা দেখে আশেপাশের লোকজন তাকে অভিনন্দন জানাতে থাকে। যখন তারা সবাই তাকে নিয়ে চার্চে পৌঁছায় তখন মিৎসুকু দেখে তার বেস্ট ফ্রেন্ডও সেখানে উপস্থিত। মিৎসুকু তাকে জিজ্ঞেস করে, আমার সাথে এসব কি হচ্ছে? তখন তার বন্ধু বলে, এখন চুপ করে থাকো, আমরা এখন কারো নিয়ন্ত্রণে আছি, আমি যা বলবো তুমি শুধু তাই করো। এ বলে সে মিৎসুকুকে বিয়ের পোশাক পরিয়ে দেয় এবং সামনে যাওয়ার জন্য বলে। মিৎসুকু যখন তার বিয়ের অনুষ্ঠানের জন্য সামনে এগোয় তখন সেখানে থাকা সব মেয়েরা তার সাথে ঠাট্টা মশকরা করতে শুরু করে। এটা দেখে মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড একে একে সবাইকে মারতে শুরু করে। এরপর মিৎসুকু যখন আরো সামনে এগোয় তখন দেখে তার বরের জায়গায় একটা কফিন দাঁড়িয়ে আছে। কফিনটা খোলার সাথে সাথে ভেতর থেকে একটা বড় শুয়োর বেরিয়ে আসে। মিৎসুকু এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং একটা ভাঙা বোতল দিয়ে সেটার উপর হামলা করে। এরপর মিৎসুকু এবং তার বেস্ট ফ্রেন্ড চার্চ থেকে দৌড়ে বেরিয়ে আসে। গেটে দুজন মহিলা তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড তাদের মেরে ফেলে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। মিৎসুকু তখন অন্যদিকে দৌড়াচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল যে তার সাথে কিছু বড্ড বেশি ভুল হচ্ছে। সামনে গিয়ে সে আরেকটা আয়নাকে নিজেকে দেখে এবং আবারও নিজেকে বদলে যাওয়ার অবস্থায় দেখতে পায়। যেখানে মিৎসুকু ছিল সেখানে একটা দৌড়ের প্রতিযোগিতা চলছিল। তখন কয়েকজন মেয়ে তার কাছে এসে বলে, তুমি তো খুব ভালো রেসার, কেন দাঁড়িয়ে আছো, দৌড়াও না কেন? মিৎসুকু যখন দৌড় শুরু করে তখন সে নিজের মধ্যে প্রচন্ড শক্তি অনুভব করতে থাকে। এরপর সে রেস জেতার জন্য পুরোদমে চেষ্টা করতে শুরু করে। দৌড়ানোর সময় সে তার মৃত বন্ধুদের দেখতে পায় যারা কিছুক্ষণ আগে তার স্কুলে মারা গিয়েছিল। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ডও সেখানে চলে আসে। তখন তারা দুজন লক্ষ্য করে যে সেই শুয়োর আর মহিলারা যারা চার্চের বাইরে আটকানোর চেষ্টা করেছিল তারা সবাই তাদের দিকে এগিয়ে আসছে। দৌড়ানোর সময় কিছু মেয়ে মিৎসুকুকে বলতে থাকে, এই পৃথিবী থেকে বেরিয়ে যাও। এরপর আমরা দেখি মিৎসুকু দৌড়াতে দৌড়াতে একটা নির্জন অন্ধকার জায়গায় পৌঁছে যায়, যেখানে কিছু ছাত্রীকে দেখা যায় যারা ইউনিফর্ম পরে আছে। সে মেয়েরা মিৎসুকুকে বলতে শুরু করে, আমরা সবাই মরে গেছি আর তোমাকেও মেরে ফেলবো। কিন্তু ঠিক তখনই মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড সেখানে এসে একজন মেয়েকে মেরে ফেলে এবং মিৎসুকুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড তাকে জোরে জোরে নিজের নাম ডাকতে বলে। মিৎসুকু তখন জোরে জোরে নিজের নাম বলতে শুরু করে। এর সাথে সাথে মিৎসুকু তার আসল রূপে ফিরে আসে। তার বেস্ট ফ্রেন্ড তাকে নিজের হাত দেখিয়ে বলে, প্লিজ আমার হাতে যে তার লাগানো আছে এটা বের করে নাও, যাতে আমি এই পৃথিবী থেকে বেরিয়ে যেতে পারি। কিন্তু মিৎসুকু ভয় পাচ্ছিল যে এই তার টেনে দিলে হয়তো তার বেস্ট ফ্রেন্ডের প্রাণ চলে যাবে। মিৎসুকু তার বেস্ট ফ্রেন্ডকে খুব ভালোবাসতো, তাই সে এটা করতে চায়নি। কিন্তু বন্ধুর বারবার জোর করায় সে শেষমেশ তার তারটা টেনে বের করে। তারটা টানতেই তার বেস্ট ফ্রেন্ডের শরীর দুই টুকরো হয়ে যায়। ঠিক তখনই মিৎসুকু একটা দরজা দেখতে পায়। সেই দরজা দিয়ে বেরিয়ে এসে সে দেখে সে এখন পুরুষদের পৃথিবীতে চলে এসেছে, যেখানে তার পোস্টারও লাগানো ছিল, যা কিছু ছেলে দেখছিল। তখন একজন ছেলে মিৎসুকুর কাছে এসে বলে, তুমি ভবিষ্যতে আছো। এই কথা শুনে মিৎসুকু জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে সে সামনে এগোয়, তখন সে দেখে একজন বৃদ্ধ একটা গেম খেলছে, আর সেই গেমে মিৎসুকুরই একটা চরিত্র দেখা যাচ্ছে, যেটা এখনকার মিৎসুকুর মতোই। মিৎসুকুকে দেখে সে বৃদ্ধ বলতে শুরু করে, আমি এই গেমটা বানিয়েছি আর আমি তোমাদের নিয়ন্ত্রণ করছি। তুমি তো অনেক আগেই মারা গিয়েছো, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবার তৈরি করেছি। এ কথা শুনে মিৎসুকু বুঝতে পারে যে এটা একটা গেম। তার মনে হয় হয়তো সে এখনো তার নিজের পৃথিবীতে ফিরে যেতে পারবে। ঠিক তখনই একজন লোক এসে মিৎসুকুকে তার কাছে ডাকতে থাকে। বৃদ্ধ তখন মিৎসুকুকে বলে গেমের শেষ লেভেলটা পূরণ করতে। মিৎসুকু সামনে এগোতে শুরু করে। তখন তার বন্ধুর বলা কথাটা মনে পড়ে যায়, যদি আমরা এই পৃথিবীতে এমন কিছু করি যা অন্য পৃথিবীতে অসম্ভব, তাহলে তুমি এই গেম থেকে বেরিয়ে আসতে পারবে। এই কথা মনে পড়তেই মিৎসুকু সেই লোকটির গলা চেপে ধরে বলতে থাকে, আমাদের সাথে খেলা বন্ধ করো। এ বলে সে বৃদ্ধের লাঠিটা তুলে নিজের পেটে ঢুকিয়ে দেয়। এতে তার মৃত্যু হয়। এই ঘটনা বৃদ্ধ কল্পনাও করতে পারেনি যে মিৎসুকু এমনটা করতে পারে। এর সাথে সাথে মিৎসুকুর ভাগ্য পুরোপুরি বদলে যায়। সে এই পৃথিবীতে মানে গেমের মধ্যে মারা গেলেও আসল পৃথিবীতে সে তখন বেঁচে ছিল। এরপর আমরা দেখি মিৎসুকুর বাকি চরিত্রগুলো কোনো না কোনো কারণে নিজেদের মেরে ফেলে, আর তারা আর গেমের অংশ ছিল না। পরের দৃশ্যে আমরা দেখি মিৎসুকু একটা বরফে ঢাকা জায়গায় শুয়ে আছে। এখন সে তার আসল পৃথিবীতে ফিরে এসেছে এবং এখানেই এই মাথা ঘোরানো গল্পের সমাপ্তি হয়।